আমি কিন্তু এখন নামলাম কিন্তু ট্রেন থেকে একটু আগেই জিরাট স্টেশনে। দেখতেই পাচ্ছ জিরাট স্টেশন, প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে, আমি তাই জন্য কিন্তু ব্লগটা ছাতা নিয়ে শ্যুট করতে হচ্ছে। আর এই হচ্ছে কিন্তু বাইরের দিকটা। আর তোমাদের এর আগে যে ব্লগটা দেখিয়েছিলাম জিরাট সবুজ সংঘ ক্লাবের, সেটা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে কিন্তু একদিন ডান দিকে যেতে হয়েছিল। আর এই আদি বারোয়ারি ক্লাবে কিন্তু যেতে গেলে স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে তোমাদেরকে যেতে হবে। তো সোজা যাব, সোজা গিয়ে কিন্তু তোমাদেরকে বাঁ দিকে টোটো পাবে, টোটোতে 10 টাকা ভাড়া নেবে আদি বারোয়ারি ক্লাবে। আর যদি হেঁটে যেতে চাও তাহলেই 15 মিনিট মতো সময় লাগবে হেঁটে, মানে 1 কিলোমিটার কাছাকাছি লাগবে, 850 মিটার আই থিঙ্ক এরকম কিছু একটা ডিস্টেন্স কিন্তু আছে আদি বারোয়ারি ক্লাবের এখান থেকে। তো চলো এখন কিন্তু সরাসরি স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে সামনেই দেখতে পাচ্ছ বাঁ দিকে টোটোগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখান থেকে টোটো করে গেলে তোমাদের ভাড়া লাগবে 10 টাকা। আর এখান থেকে তোমরা যদি হেঁটে যাও তাহলে 850 বা 800 মিটারের কাছাকাছি কিন্তু পড়বে আদি বারোয়ারি ক্লাব। কিন্তু স্পটে চলে এসছে আর দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু ছাতা, কেননা প্রচণ্ড মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কিন্তু আমাকে শ্যুটটা করতে হচ্ছে, কেননা ট্রেন কিন্তু খুব তাড়াতাড়ি আছে, মানে এরপরে কিন্তু লেট করলে আমার বাড়ি যেতে 12টা বেজে যাবে হয়তো। তো তাই জন্য বৃষ্টির মধ্যেই শুরু করলাম। যাই হোক স্পটে চলে এসেছি। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ একদম আদি বারোয়ারি জিরাটের যে মাঠ, সেইখানেই কিন্তু এই পুজোটা হচ্ছে, আমাদের কামাখ্যা মন্দির। আর এই কামাখ্যা মন্দিরটাই কিন্তু আসামে আছে, সেই কামাখ্যা মন্দিরের আদলেই কিন্তু তৈরি হচ্ছে জিরাটের এই আদি বারোয়ারির পুজোটা। আর জিরাটের যতগুলো বড় বড় পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম কিন্তু জিরাটের আদি বারোয়ারি পুজো। আর এই মন্দিরটা এখন তোমাদেরকে ভালো করে চারদিক থেকে মানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে দেখাবো, আর অবশ্যই কিন্তু মণ্ডপের ভেতরে ঢুকে বুঝিয়ে দেবো কেমন কিভাবে তৈরি হচ্ছে। চলো দেখতে থাকো বিনা স্কিপ করে ব্লগটা। কিন্তু ভিডিওটা শুরু করার আগে চলো আমার ইন্ট্রোটাও দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর আমি বাদশাহ সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে, আর বৃষ্টি স্নাত দিনে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। তো চলো মজা হবে আজকের ব্লগে, কতটা মজা হবে আমি জানি না, আমার তো মজা লাগছে না খুব একটা। তো চলো দেখতে থাকো ব্লগটা। বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ এন্ট্রি পয়েন্ট, এখান থেকে কিন্তু এন্ট্রি হবে, দেন তারপরে কিন্তু সোজা লম্বাভাবে কিন্তু মণ্ডপে ঢুকে একদম পেছনে দেখছো চূড়াটা মতো আছে গোল মতো, ওইখানে কিন্তু মেন জায়গাটা, ঠিক আছে। সোজা গিয়ে কিন্তু মণ্ডপের ভেতরে ঢুকে তারপরে কিন্তু এর যে এই যে দেখতে পাচ্ছ কালারিং করার যে একটা জায়গা আছে, মানে দেয়াল, তার পেছনে একটা জায়গা আছে, সেখানে কিন্তু মা কিন্তু বসবে, ঠিক আছে। আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে দেখো মেন যে স্ট্রাকচার, সেটা কিন্তু এই পিছন দিকটাতে এখন অনেক কাজ বাকি আছে, অনেক কিছু কাজ, মানে চটের কাজ হবে, ভেতরে অনেক হাতের কাজ আছে, অনেক কিছু কাজ আছে। এই যে এইখানে দেখতে পাচ্ছ এইখানটাই কিন্তু মা কিন্তু বসবে ওই সাইডটাতে। আর এটা কিন্তু মেন মন্দির, আর এইটা কিন্তু এন্ট্রি পয়েন্টের জায়গাটা দেখতেই পাচ্ছ। আর এই দেখো পুরো যে মাঠটা, কত বড় জায়গা দেখো, পুরো মাঠ জুড়ে কিন্তু জিরাটের এই আদি বারোয়ারির মাঠে কিন্তু মেলা বসে দুর্গাপুজোর সময়, তখন কিন্তু মানে লোকে মানে ঠিক করে একদম, দেখতেই পাচ্ছ সেই মাঠটা। এবার চলো এই এন্ট্রি পয়েন্ট দিয়ে আমি ঢুকে তোমাদেরকে এই জায়গাটা ভেতরটা দেখাই। এটা থেকে পুরো স্ট্রাকচারটা ঘুরিয়ে দেখালাম, বোঝালাম। এবার কিন্তু ভেতরে চলে আসছি, একদম এন্ট্রি পয়েন্ট, এটা কিন্তু দেখতেই পাচ্ছ এন্ট্রি পয়েন্ট, তার ভেতরে ঢুকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। ছাতাটা আমাকে রাখতেই হচ্ছে, ওপরটা কিন্তু এই সাইডটা কিন্তু ফাঁকা আছে তাই জন্য। আর দেখো এই হচ্ছে কিন্তু এন্ট্রি পয়েন্টের পরে কিন্তু এই হচ্ছে মণ্ডপের জায়গাটা। আর তার পেছনে দেখতে পাচ্ছ ওই যে উঁচু চূড়া মতো আছে পেছনে, ওটা কিন্তু আসল জায়গা, ওখানেও যাবো এরপরে। তো দেখতে পাচ্ছ এখানে বিশেষ কিছু দেখানোর নেই, মোটামুটি শুধু একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো পেছনে দেখো কিছু খোপ করে দেখা, মানে কাঠের কিছু মানে বেদি টাইপের করা হয়েছে, খোপ টাইপের, এই মতো কিন্তু স্ট্রাকচার মতো কিন্তু করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি মানে এখানকারই একটা অবস্থা, আর খুব বাজে একটা পরিবেশ, তার মধ্যে আমাকে ব্লগটা শ্যুট করতে হচ্ছে। কী আলটিমেটলি দাঁড়াচ্ছে আমি জানি না। জিরাটের আদি বারোয়ারি ক্লাব কিন্তু এবছর 72তম বর্ষে কিন্তু পদার্পণ করছে। আর এই বছর তারা কিন্তু আসামের কামাখ্যা মায়ের মন্দিরকেই বেছে নিয়েছে থিম হিসাবে, কেননা কামাখ্যা মায়ের মন্দির কিন্তু আমরা সকলেই জানি খুবই জাগ্রত একটি মন্দির। আমি তো কখনো যাইনি, কিন্তু যাবার অবশ্যই ইচ্ছা আছে। তোমরা যারা যারা গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, তোমরা তো আসলে মানে রিয়েলটা আসলে দেখে এসছো। তো এটা কিন্তু সেই আদলে কিন্তু তৈরি হচ্ছে মোটামুটি, একবার দেখে নাও লাস্ট। আমি তোমাদের জন্য ভিজেও কিন্তু দেখানোর চেষ্টা করছি, ছাতাটা সরিয়ে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি। তো চলো এবারে কিন্তু ওইখানটা যাওয়া যাক যেখানে মেন স্ট্রাকচারটা। তো বন্ধুরা ওদিক থেকে তো আমি এখন চলে এসেছি কিন্তু এদিকে, ওই দিকটা দেখালাম তোমাদেরকে এন্ট্রি পয়েন্টের ওই দিকটা, এখন কিন্তু চলে এসেছি কিন্তু মেন জায়গাটায়। এটা কিন্তু দেখো পুরো একদম গোল মতো কিন্তু ব্যাপারটা কিন্তু করা হয়েছে ওপরটায়, আর সব জায়গায় কিন্তু অন্যরকম স্ট্রাকচার থাকে, কিন্তু এইখানটা কিন্তু আপাতত গোল মতো করা হয়েছে। আর এই হচ্ছে মোটামুটি সাইডের স্ট্রাকচার। আর এগুলো দেখো, এগুলো কিন্তু ছোটো ছোটো ঘরের মতো কিন্তু রাখা আছে। এগুলো তোমরা কোথায় দেখতে পাও আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিই। দেখবে বিভিন্ন রকম মন্দিরে চূড়াতে বা সাইডে কিন্তু এরকম ঘর টাইপের কিন্তু থাকে। আর তোমরা তো এতক্ষণে অনেকবার
আমি বলে দিয়েছি, জেনেও গেছো যে কামাখ্যা মায়ের মন্দিরেও কিন্তু এরকম কিন্তু স্ট্রাকচার কিন্তু করা আছে, সেই রকমই কিন্তু একদম হুবাহু তারা কিন্তু তৈরি করার চেষ্টা করছে, কোনো রকম খামতি রাখছে না। আর আরেকটা ব্যাপার আরেকবার বলে দিই, ওইখান থেকে এন্ট্রি হওয়ার পর সোজা এসে কিন্তু দেন এইখানে কিন্তু আসবে সবাই, আর এখান থেকে এসে এখানে যা কারুকার্য হবে সেগুলো তো মানুষ দেখবে, দেন দেখার পরে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু যাবে, গিয়ে কিন্তু সামনে দেখতে পাচ্ছ ওখানে একটা ঘর মতো আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ক্লাব ঘর ঠিক বলবো না, ওখানটা বেরি করা আছে, সেটা কিন্তু সিমেন্টের মানে অরিজিনাল, ঠিক আছে। ওখানে কিন্তু ঠাকুরটা রাখা হবে এবং এখান থেকে মানুষ কিন্তু ওইদিকে যাবে, ঠাকুর দেখবে, দেন আউট মানে এক্সিটের ব্যাপারটা কিন্তু থাকছে। আর মেন কিন্তু ওইখানে কিন্তু ঠাকুরটা বসছে, বারবার বলছি, আর ঠাকুরটা কিন্তু এখানে কিন্তু সাবেকি ধরনের ঠাকুর কিন্তু হয়ে থাকে বলে আমি জানি, এবং আবারও কিন্তু এই যতটুকু আমি কিন্তু ইনফরমেশন পেয়েছি এই পুজোর ব্যাপারে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর খুব ঠাকুর কিন্তু খুবই প্রত্যেক বছর সুন্দর হয়। আর একবার একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, বাইরে কিন্তু অঝোর মানে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে বলা যেতে পারে, আর এখানে এসছি আজকে কপালটা প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এই হচ্ছে দেখো এখানেও কোনো কিছু জিনিসপত্র আছে যেগুলো এখনও কাজবাজ বাকি, এখানে কিন্তু ঠাকুরটা বসবে। আর এই হচ্ছে সেই মাঠ যেটা বারবার আরেকবার দেখালাম, ওইদিকে কিন্তু মাঠ, এই পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বসবে। আর এই মেলাটা কিন্তু প্রচুর বড়, মানে এরিয়াটা কিন্তু প্রচুর বড় এরিয়া, ঠিক আছে। এই হচ্ছে ওপরের স্ট্রাকচার, দেখতেই পাচ্ছ মণ্ডপের মায়ের যে মেন যে মন্দির এর ভেতরেই ছিলাম, এই হচ্ছে কিন্তু মূলত মেন স্ট্রাকচারটা। আর একদম কিন্তু ভিডিও শেষের দিকে চলে এসেছি, মোটামুটি তোমাদেরকে মণ্ডপের ব্যাপারে সব কিছুর ব্যাপারে কিন্তু জানিয়ে দিয়েছি আর বোঝানোর চেষ্টা করলাম যেটুকু আমি বুঝতে পেরেছি। আর আজকের এই যে ব্লগটা, অর্থাৎ কামাখ্যা মায়ের মন্দিরে যে স্ট্রাকচারে যে এই আদি বারোয়ারি ক্লাব জিরাট যারা চেষ্টা করছে, তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে। আশা করি তারা সফল হবে এবং অনেক মানুষের ঢল নামবে এখানে পুজোর সময়। আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটাও করো। আর যারা এখান থেকে দেখছো জিরাট থেকে বা এখানকার আশেপাশের কোনো বাসিন্দা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, শেয়ারটাও কিন্তু প্লিজ ভাই করে দিও, তাহলে আমার মোটিভেটেড লাগবে আর একটু। আর অবশ্যই তাহলে পরেও যখন তৈরি হয়ে যাবে একবারে তখন কিন্তু আমি এসে অবশ্যই ভিজিট করার চেষ্টা করব। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, বৃষ্টিও বেড়েছে, এখন একটুখানি শেল্টার নিতে হবে কোথাও একটা গিয়ে। তো চলো টাটা, লাভ ইউ গাইস।